গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে 2:10 বাজে। সকাল থেকে আজকে আমি পারিনি ব্লগটা শুরু করতে, তো এখন ভাবলাম শুরু করি। রান্না বান্না হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্না করাটা শেয়ার করে উঠতে পারিনি ভাই। তো তাড়াতাড়ি থাকলে যা হয়, স্নান পুজো হয়ে গেছে তোমরা জানোই, আর একবার তো সব করে তারপর একবার স্নান তো করতেই হবে এই গরমে। তাই আমি ভাবলাম তাহলে আজকে ব্লগটা আমি আমার ঘরের কাজ দিয়ে শুরু করি। তো এখন চলে এলাম ঘরের কাজ। 5 মিনিট একটু বসে ওষুধ খেলাম, প্রেশারের ওষুধ খাই তো, ওষুধ খেলাম, 5 মিনিট বসলাম, বাইরে উঠোনো ঝাড় দিয়ে চলে এসেছি। ওগুলো আর শেয়ার করা সম্ভব হয়নি, তাড়াহুড়ো করে করছিলাম, মেঘ করছে তো। 4-5 দিন উঠোনটা ঝাঁট দিতে পারিনি। উঠোন বলতে বাড়ির 4-5টা যা হয়, ওই 4 ফুট ছেড়ে তো বাড়ি করতে হয়। এখন তার উঠোন বলে কিছু থাকে না ভাই বোন, মানে করির যাদের আছে, আমার তো নেই সেটা। তো যাই হোক, আমার এই চারিদিকে বাঁধানো, একটু তাড়াহুড়ো করে ছেলেকে দিকে খেতে দিয়ে আমি দৌড়েছিলাম যে বাবু তুই খা, দোকানে যাবি তো। তারপরে আমি দৌড়ালাম, বাইরেটা ঝাঁট দিয়ে রেখেছি, ময়লাও একটা বালতিতে তুলে এখানে রেখেছি। একবার ইচ্ছা আছে এইসব কাজগুলো সেরে ঘর গুছিয়ে তারপরে সামনে ঘরটা গোছানো হলো। এবার এইসব চারিদিক গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঝাঁট দিয়ে ছাদে যাব। রোজ ঘর মুছতে পারি না, মধ্যে যেদিন যখন সময় পাই, মানে যেদিন একটু তাড়াতাড়ি হয় তখন টেনে ঘরগুলো একবারে মুছে নিই। তো আজকে ইচ্ছা ছিল কিন্তু পারবো না, এই যে এখনও এতগুলো কাজ বাকি। একটা বয়সের তো ব্যাপার আছে না, দৌড়ে ইয়ং বয়সে যেটা হয় সেটা কি আর বুড়ো বয়সে হয়, তোমরাই বলো। তো যাই হোক, একটু অন্ধকার লাগছে আবহাওয়ার জন্য, চারদিকটা মেঘলা করে আছে। তো ওই জন্য ভাবলাম তাহলে আজকের ব্লগটা আমি আমার ঘর পরিষ্কার দিয়ে, দেখো এটা বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বেঁকে যাচ্ছে। তো আজকে এখন আমি কালকে কাপড়টা পরে একটু বেরিয়েছিলাম, দোকানে গিয়ে বসছিলাম একটু, সন্ধ্যেবেলায় কন্ট্রোভার্সি ব্লগও দিতে পারিনি, ভিডিও তৈরি করেও দিতে পারিনি, আমাকে একটু দরকারে যেতে হয়েছিল। তা এখন গুছিয়ে রাখি। দেখেছো কি অন্ধকার লাগছে, জানি না এরকম অন্ধকার লাগছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিছু? একটু মানিয়ে গুছিয়ে নাও, কারণ এই গরমে লাইট জেলে কাজ করতে ইচ্ছা করছে না। তো চলো এবার ঘর পরিষ্কার করি, নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করি। চলো আমি রান্না কী করেছি তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে দেখো চাপাচুপি দিয়ে গেছি, আজকে শনিবার, আমরা সব নিরামিষ খাই। আর এই দুধটা, 3টে দুধ দেখলাম জাল দেওয়ার সময় কেটে গেল, তো রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় ছেলেকে বলবো একটু পাতিলেবু নিয়ে আয়। ছানা কাটাবার পাউডারটা শেষ হয়ে গেছে, এটা ছানা কাটিয়ে আবার আগামীকাল করা যাবে। আর এই দেখো আমের চাটনি করেছি, বেশ জেলির মতন, উচ্ছে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখেছি। আজকে তো পেঁয়াজ দিতে পারবো না, আমরা নিরামিষ খাই বলে। আর ওদিকে ঢ্যাঁড়সের ঝাল করেছি। আজকে কী দিয়ে বলো তো, কাসুন্দি দিয়ে করেছি, সর্ষে বেটে দিইনি। কাসুন্দি, কালো জিরে ফোড়ন, নুন হলুদ মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে দেখে নাও, ছেলে খেয়ে গেছে আর আমাদের এবেলাতেই হয়ে যাবে। ওই দেখো আমার ফোনের এটা পড়ে গেল, এই ফোনের স্ট্যান্ডটাও কিনতে হবে আমাকে। আর এই দেখো এখানে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, দুবেলার যা রান্না সব দেখছো দুবেলার। এটা দিয়ে ওবেলা রুটি খাওয়া যাবে। আর এখন তো আমের টাইম, আম খাবো। আর এই যে ভাতও হয়ে গেছে, সব গুছিয়ে রেখে এখান থেকে গেছি, গিয়ে ওদিকে ঝাঁট দিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে এলাম। আর যে বাসন কটা আছে, আগে বিছানাগুলো তুলে নিই, আমাদের ঘরের আর ছেলের ঘরের, সামনের ঘরের হয়েছে। তো চলো এবার রান্নাঘরের এই পরিস্থিতি, এবার আসছি, এসে আস্তে আস্তে করবো গো। আর এত দৌড়াদৌড়ি ভালো লাগে না। আর এই যে এদিককার এই টেবিল মোচা সব, ওই একটা আম আছে। আর সন্ধ্যেবেলা ছেলেকে বলবো একটু হিমসাগর আম নিয়ে আয়, নাহলে মিষ্টি নিয়ে আয়, শনিবারে আমাদের লাগে। আমাদের এমনিতেই পাটালি গুঁড়ো কেনাই থাকে। এগুলো সব মুছে টুছে গুছিয়ে নিলাম, এখানটা গুছিয়ে নিয়েছি। দেখছো এই দেখো পড়ে গেছে, এটা খুলে একটা স্ট্যান্ড আমাকে কিনতে হবে, নাহলে আমি ফোন এটা তো বসাতে পারছি না। বলবো একটা ফেভিকুইক এনে দিয়ে, ফেভিকুইক দিয়ে এটা আটকে নিয়ে কাজটা চালায়। আর এই যে এদিকে এই আলমারিটা আমার শাশুড়ি মায়ের,
উনিও ব্যবহার করেছেন, এটা আমার জন্যই ব্যবহার করি। আর ওই ওষুধ টষুধ যা যা থাকে, ওই ধরো রুম স্প্রে, তারপরে মশা মারার কী বলে লাল হিট, কালা হিট, যা সব হিটাহিট ব্যাপারটা। আর এইদিকে ঠাকুর সেবা আমার হয়ে গেছে সকালবেলায়, দেখিয়ে নিই তোমাদেরকে। তোমরা তো জানোই আমার ঠাকুর সেবা হয়ে যায়, আমাদের 3 জনেরই হয়ে গেছে। আর এই যে আর ছেলেটাকে বলি এই প্রদীপটা একটু ভেতরে ঢুকিয়ে রাখতে, ঠিক আছে। আর কী করবো, সেই সন্ধ্যেবেলা ছাড়া তো আর যাবো না। হয়ে গেছে আমার বাবা মায়ের সেবা। এবার আমি চলে যাচ্ছি ভাই বাইরে। ওই ছেলের চাদরটা কেচেও মেলেছি, একটু চাদরগুলো না ওই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিই, চাদর গামছা, তাহলে আর এই ঘামেও গন্ধটা থাকে না। বাইরেটা ধোবো, ওই দিকের বাইরে সব ঝাঁট হয়েছে, ওই দিকটা করবো, ওই বাড়ি ঝাঁট দিয়ে একবারে করব। এই পজিশান। এটা ছেলের আন্নিকের কাপড়, ওইখানে দিয়ে চলে যায় শুকোই তালে। আর এখানে হাজব্যান্ডের জামা কাপড়, ওখানে ছেলের জামা কাপড়, দেখতে পাচ্ছ ওই দিকটা পুরোই গোছানো আছে। ওইখানে কেচে আমি রেখে এসেছি সিঁড়িতে, সময় পেলে ছাদে গিয়ে মেলবো, যদি এবেলা পাই এবেলা মেলবো, না হলে ওবেলায়। আমার হয় না গো সময় এত। আর সামনে ঘরটাও হয়ে গেছে, এই ঘরটাও দেখিয়ে দিই, এটাও হয়ে গেছে। ঝাড় দেবো, শুধু টেনে ঝাড় দেবো। এগুলো সবই গোছানো আমার, সমস্ত গোছানো। জলের কলসিগুলো না এইভাবে চাপা দেন, ভিজে ন্যাকড়াগুলো ভিজিয়ে চাপা দিয়ে রাখি 2টো কলসি, তাহলে জলগুলো ঠান্ডা কনকনে থাকে, কারণ ফ্রিজের জল খায় না তো। আর বাথরুমটা এই যে দেখো, বাথরুম আর লাইট জ্বাললাম না, যদি আমার পরিষ্কার বাথরুম, যদি অসুবিধা নেই, তবু তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো বাথরুমের এই পজিশান, দেখতে পাচ্ছ। আর ভেতরে এখন গেলাম না, এই পর্যন্তই থাকলো। বালতিতে জল সব ঠান্ডা জল ভরা, কলের জলটা না কনকনে ঠান্ডা থাকে। এখানে জলের জায়গা, এটাও দেখিয়ে দিই, সব পরিষ্কার হয়ে গেছে। এখানে একটা ওই কী বলে পাতাবাহারি গাছ, এই গাছ আমাদের প্রচুর হয়েছে, তো আমি খানিকটা কেটে একটা জলের বোতলে এই বেসিনের উপর রেখে দিয়েছি। এবারে ছেলের ঘরটা করব, এটাও পরিষ্কার হয়ে গেছে। আমি রেগুলার সব মুছি, সমস্ত মুছি বলে আমার এত দেরি হয়। দেখতে পাচ্ছ সব গোছানো হয়ে গেছে, ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে এবার এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এবার একটা না ঝাড় দেবো, আজকে আর মুছতে পারবো না, সব গুছিয়ে গেছি। এবার ওইদিকে গেছি, বিছানা তুলে এগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে ঝেড়ে ঝুড়ে গেছি। এরপরে একদিন ডিপ ক্লিন করতে হবে। আমার ছেলেরও একটু পিটপিটানি আছে, ডিপ ক্লিন না করলে না, মা এখানে ঝুল হয়েছে, ওখানে ঝুল হয়েছে, এইগুলো করে বসে বসে, নিজেও ঝাড়ে, রাত্রিবেলা এসে ঝাড়ে দেয়। তো এবার আমাদের ঘরটাকে করে নিই, তারপরে ছেলের ঘরটা করব। এই যে আমাদের ঘরের দেখো হুলুস তুলুস কাণ্ড হয়ে আছে এখনো, দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে করবো গো। মশারিটাও না খুব ময়লা হয়েছে, ওই দিয়ে দেবো, মেশিনের মধ্যে দিয়ে দেবো, কাঁচা হবে। আমি ততক্ষণে ধারে কাজ করব। এই যে এই জামা কাপড়গুলো ছাদে ছিল সব নিয়ে এলাম, ছাদটাও ময়লা হয়েছে, পরিষ্কার করব। আসলে একা মানুষ তো আর পেরে উঠি না, তার মধ্যে যা গরম, আমার বড্ড কষ্ট হয়। তো চলো এবার এই ঘরটা করি। তোমরা কি দেখতে পাচ্ছ? জানি না ভাই তোমরা দেখতে পাচ্ছ কি না। এবার মনে হয় তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ, ছোটো লাইটটা জ্বালি, না হলে আবার তোমাদের দেখতে অসুবিধা হয়ে যাবে। এই গরমে আমার লাইট জ্বালতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এবার বিছানা এই ঘর পরিষ্কার করে ওই ঘরে যাব। সংসারে কাজ কি কম বলো, প্রচুর কাজ, প্রচুর কাজ। আর মশারিগুলো দেখবে পাখা চললে কীরকম একটা মানে পার্টিকুলার একটা জায়গা কালো হয়ে যায়, সেটাই হয়েছে। এমনি চারিদিক পরিষ্কার, পাখা চলে তো। আমাদের এই ঘরে এসি নেই, ছেলের ঘরে আছে, ও চালিয়ে শুয়ে, ও কিছুক্ষণ চালায় তারপরে বন্ধ করে পাখায় চালায়, আর ও মশারি টাঙায় না।
আর ছেলের বাবার ওর মশারি না টাঙালে হবে না, ঘুম আসবে না। একদম সে নিচু করে মশারি টাঙাবো, মশারি টাঙাতেই হবে। আর আমার অভ্যাস হয়ে গেছে মশারি ছাড়া ঘুম আসে না। দেখতে পাচ্ছ এখানটা কিরকম কালো হয়ে গেছে। আগামীকাল দেবো, আজকে এমনিতেই বেলা হয়ে গেছে, আগামীকাল দিয়ে দেবো মশারি। এই ঘরের চাদর, ছেলের ঘরের চাদর সব দিয়ে দেবো। সামনে ঘরের চাদর কাঁচা, ইচ্ছা আছে ঝুলটুল আগে ঝেড়ে নিই, ঝুল ঝাড়াই আছে, কালকেই ছেলে ঝেড়ে দিয়েছে। বুটুর বুটুর করে দেখি ঝেড়ে দেয়, তবু ভালো, একটু একটু তো করলে আমার সুবিধা। রাত্রিবেলা দোকান থেকে এসে ওই গুটুর 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 করে ঝুল ঝাড়ছে, এদিকটা করছে, এগুলো করে ও। ওই আলমারির কী বলে ওয়ার্ড্রপের মধ্যে বালিশগুলো রাখি, আর রোজকার বালিশটা আগে ওয়ার্ড্রপেই রাখতাম, এখন বিছানাতেই রাখি। ওর বাবা বলে আমার পারবো না, ওই ওয়ার্ড্রপ থেকে তোমার গোছানো জায়গার থেকে টেনে দিলেই তুমি রাগ করবে, তার থেকে আমার জন্য বিছানায় রেখে দিও। তো তাই রেখে দিয়ে আর কী করবো বলো। বিশাল বড় বড় ওয়ার্ড্রপ, মানে আমাদের ঢুকিয়ে দিলেও রাখা যাবে, তিনজনকে তিন ওয়ার্ড্রপে সুন্দরভাবে রাখা যাবে। তাকে আমি সেরে নিই বন্ধুরা। দেখো বিছানা যারা ঝেঁটাটা কোথায় রাখলাম ভুলে গেছি। এই হুড়োহুড়িতে না আর মাথায় রাখতে পারি না। তা ছেলের বাবার লুঙ্গি ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে, আবার দোকান থেকে এসে পড়বে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পড়বে, চান টান হয়ে যায় সকালবেলায় সব। কোথায় রাখলাম, এই কোথায় রাখলাম আমাকে এখন খুঁজতে হবে। একটা কোথায় রেখে দিয়েছি সব করে। পেয়েছি, এই দেখো, এই হাফ হাতা আমার ঝাঁটা ছেলের ঘরে রেখে দিয়ে আমি চলে এসেছিলাম। বললাম না মনে থাকে না, হুড়োহুড়ি করে কাজগুলো সারিয়ে আর মনে রাখতে পারি না। যতবার ভাবছি যে সকাল থেকে শুরু করব, আর কিছুতেই করতে পারিনি। তারপরে ভাবলাম না থাক, তখন সকাল থেকে পারছি না, তখন বেলাতেই করবো।
তো গরম না গো, কি বলবো, সবাই তো তোমরা জানোই অসম্ভব গরম, আর আর্দ্রতা বেশি, যার জন্য না প্যাচ প্যাচ করে গা। এটা আমার হাফ হাতা ঝাঁটা, বিছানা ঝাড়ার ঝাঁটা, হাফ হাতা। এই যে দেখো, এইবার পরিষ্কার হলো আমার ঘরদোর, এখনো ঝাঁট হয়নি, মিথ্যে কথা বলে তো লাভ নেই, গোছানোটা কমপ্লিট হলো। এটা ছেলের কম্পিউটার, ওটা মিউজিক সিস্টেম শোনে, রাত্রিবেলা এসে দোকান থেকে এসে স্নান টান করে এসি চালিয়ে ঘর বন্ধ করে শোনে রেগুলার। আর এই যে ওয়ার্ড্রপও পরিষ্কার হয়ে গেছে। এখন ওই ঘরে যে জামা কাপড়গুলো দেখালাম না, এখানটাও পরিষ্কার, সব পরিষ্কার করে নিলাম ঝপাঝপ। এটা দেখো তলাটাও পরিষ্কার। তারা পরিষ্কার বলতে গিয়ে দেখো, আমি এক করি তো, আর আমার ছেলে আর এক করে দেয়, জানো তো। খুব, একটু আগে তোমাদের বলছিলাম না কাজের, খুব বেশি কাজের হলে আবার গণ্ডগোল হয়। তো যাই হোক, এখানটা পরিষ্কার, এগুলো নিজেই সব গুছিয়ে রাখে। আর বিছানাও, আলমারিও পরিষ্কার করে নিলাম। এই যে এগুলো আবার একদিন ঝাড়বো। এই যে দেখো, অনেক কাটতে হবে, জানো তো, ভিডিওটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, অনেক কেটে কুটে এডিটিং করে তারপরে। এই যে ওর চাদরটা, গায়ের চাদরটা, এসি চালে একটা চাদর লাগে, এগুলো সব কেচে কুচে পরশু দিনই সমস্ত চেঞ্জ করে দিয়েছি। আগামীকাল আমাদের ঘরটা করব, তারপরে পাকাগুলো ঝাড়তে হবে। ঝুল সেদিনকে ঝেড়েছি, তবু ঝাড়তে হয়, পাখা চলে তো, গরমকালে দেখবো একটু বেশি ঝুলি পড়ে। এই যে প্রায় 3:10। আরও আড্ডা গোছানো, এটা ওর দাদুর আমলের, দাদুর সিন্দুক ছিল, এটা নাতির হয়েছে এখন। আর এই খাটটা হচ্ছে ওর কাকার ছিল, এখন ভাইপোর হয়েছে। আর এই দেখো ওয়ার্ড্রপও গোছানো আমার, এইসবে গুছিয়ে গেলাম। আর কটা জামা কাপড় আছে তোমাদের বললাম না, গুছিয়ে নেবো। এই ওপরটাও গোছানো, শীতের জামা কাপড় সব উপরে তোলা, আর এগুলো রেগুলার ব্যবহারের। আর কতগুলো আছে ওর গোছাবো, প্রচুর কাজ গো, প্রচুর কাজ। এই তলাটাও গোছানো, এখানে ওনার ওই যা যা সরঞ্জাম, এখনকার দিনের সন্তানদের বোঝোই, কত কিছু ব্যক্তিগত থাকে ওদের, ব্যক্তিগত যে কত কিছু রাখে, এরকম আর পুরোটা খুললাম না, তাই দেখিয়ে দিই, তোমাদের মনে কৌতূহল হতে পারে। এই দেখো এরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছি, মধ্যে মধ্যে সব বার করে ঝেড়ে দিয়ে আবার ঢুকিয়ে দিই। এক এক দিন এক একটা করি, তাহলে আমার কাজটা না অত একদম হয় না, আর ওই জন্য সব পরিষ্কারও থাকে। তো চলো এবার ওই ঘরে যাই। ছেলের ঘরটা দেখিয়ে দিলাম, সামনে ঘর হলো, এইখানটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এই গাছটা আমার কেমন লাগছে একটু বলো তো, বেসিনের মধ্যে দাঁড়াও লাইটটা জ্বালি, গাছটা কেমন লাগছে। প্রচুর আছে আমাদের সামনে, সেদিনকে একটা পুঁতেছি গেটের সামনেই, বেশ ঝাড় হয়ে থাকবে, কাটিং করব। আর এটা বোতলে এনে রাখলাম, জলের মধ্যেও সুন্দর মাছ এই গাছ।
খুব সুন্দর পাতাবাহারি গাছ, একদম ঝাপড়া হয়ে যায়। কেমন লাগছে আমাকে একটু জানিও জলের এখানে। তো চলো এবার এই লাইটটা নেবাই, এবার এই ঘরটাও দেখিয়ে দিই। এই দেখো এই ঘরটার এই রূপ। এই যে গোছানো হয়ে গেছে, বিছানা টিছানা সবই হয়ে গেছে। এই যে জামা কাপড় কটা চেয়ারের উপর ছিল ওগুলো গুছিয়ে নিয়ে ঘর দোর ঝাড় দিয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কটা মেজে আবার স্নান করব। বলেছিলাম ছাদটায় যাব, আর কখন যাব বলো তো, 3টে বাজতে চলে, এবার ওর বাবা আসবে, আর সেই সকাল থেকে আর পারা যায়? তো যাই হোক বন্ধুরা, এবার আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার ঝাঁট টাট দিয়ে তোমাদের সামনে একটু আসবো। এই ভিডিওটা আমি আজকে রাত্রির পর্যন্ত কন্টিনিউ করব, ঠিক আছে? সকালটা যেহেতু দিতে পারিনি, একটা বেলায় তো পুরো সকাল থেকে পারলাম না, এই দুপুর থেকে শুরু করলাম। এটা রাত্রির পর্যন্ত কন্টিনিউ করি, তবে তো ডেলি ব্লগ কমপ্লিট হবে না। ডেলি ব্লগ আর কী করবো বলো, যেদিন রান্নাটা পারিস তার ওপর দিয়ে রাখি। আজকে তো আর অতটা পারিনি। তো এগুলো গুছিয়ে নিই বন্ধুরা, তারপরে আসছি।